পর্যন্ত নোয়াখালী বেগমগঞ্জে লাউতুলির বাইরে রে আল্লাহরে ভুল দি সত্যি আল্লাহ যে কথাটা আপনি কইছেন কোরআনে আপনারে সহজ হিসাব করবেন নি গো আল্লাহ। এই দিনটা যদি আপনি 50,000 বছর টানি লম্বা করে উদযাপন করেন হয়তো শেষ হয়ে যাই। সময় মতো জায়গা মতো এখন সময় থাকতে সবাই মিলে আল্লাহর কাছে ধরেন, আল্লাহ আপনি আমার জন্য সহজ করেন। আল্লাহ মোহাব্বত করি গো বান্দা তোরে আমি শাস্তি দিতাম না। আল্লাহু আকবার বলো মুখে মুখে আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা আল আরাফা রহমানিয়া মাদ্রাসা লাউতলি রফিকপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত 21তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, বিশেষ ওয়াইজিনবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকফোঁ করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের কলিজার টুকরা ব্যবসায়ী বৃন্দ যারা আসতে চান কিন্তু বাস্তবতার কারণে আসতে পারতেছেন না মাহফিলে, আমার যুব সমাজ, বিশ্ববিখ্যাত স্কলার বৃন্দ, কোরআনের মৌমাছি, আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফরি আমরা আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহ আজকে যদি তৌফিক বকশিশ করে আমরা সামান্য কিছু আখেরাত নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আখেরাতের সামান্য কিছু বিষয় কি শুনবেন তো? আমরা আজকে আলোচনা করব আন্তর্জাতিক আখেরাত দিবস সমূহ নিয়ে। আন্তর্জাতিক আখেরাত দিবস, রাত পোহাইলে তো আসতেছে ভ্যালেন্টাইন ডে। কি ডে? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এরপরে গতকালকে ফেসবুক শরীফে দেখলাম ইন্টারন্যাশনাল কিস ডে, আন্তর্জাতিক সুমা দিবস 12 ফেব্রুয়ারি। মোড় এক ভালোবাসার নির্যাতনে থাকতে এরিয়ে নন বড়ি দিছে আরো সুমা দিবস, যে যারে যতক্ষণ সুমা দি রাখতে আরে। থাইল্যান্ডের এক জুড়ি পুরস্কার পাইছে, 59 ঘন্টা একসাথে সুমা দিয়েছিল দনগা। কি সুমা দিছ পাবি রে, এরা 59 ঘন্টা দিছে। অনেকগুলোর আগামতা কনাই আসিল, খানা লানা কনাই আসিল, আল্লাহ কইতে পারে মানে ইবলিচ্ছা সোরা তো করে জান্নাতে যাইতে দিত না, এতে মারিয়ে লাগবে তো করে। চিন্তা করছো ভালোবাসা দিবস, এটা 1663 সালে রাজা ক্লাডিয়াস এতে বিবাহিত করে সেনাবাহিনীতে নিত না, এতে অবিবাহিত করে নিত। কারণ বিবাহিত গুণ তাকেও হলাম ইহা বজিল্লে হরানোর গো, সেনাবাহিনী চাকরি করতে হবে। আল্লাহ ও সেন্ট ভ্যালেন্টাইন এত খ্রিস্টানের গো ফাট দিই, ওই সিস্টেমে জোড়া জোড়া মিলে দিত আর কি, ইল্লা যারা। এই জন্য তারে রাজা জেলে বলছে, এই জেলে দিয়ে হল আনে হেরে ফুল মেলাইতো ইউর ভ্যালেন্টাইন। রাজার মাইয়াও ফুল দিক সেন্ট ফর ইউর ভ্যালেন্টাইন। এই এত শুরু হয়ে গেছে আর কি ভাইজলে মিলাড়ানি, ঠিক না রে? মুসলমানের ভালোবাসা দিবস রাত প্রত্যেক দিন আল্লাহ বলে দিছে কোরআনে, তুমি ভালোবাসা দিবস ঠাঁসায় পালন করো, তবে কাকে নিয়ে? আই লাভ ইউ আমাকে বলবা। কাকে? আমাকে। ইন্নাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আরো ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিছে, তারা মুমিন হইতে পারবে না। ও কারা? যারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার আল্লাহর মুমিন বান্দারা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কে বলছে? আমি নবী বলছি, বুখারীর হাদিস। কেন বললেন? কি বললেন? হ্যাঁ, তোমরা যতক্ষণ না তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, তোমার আদর্শবান ব্যক্তি, পৃথিবীর যত টিচার আছে, বৈজ্ঞানিক আছে, তোমার নায়ক নায়িকা, খেলোয়াড় আছে, তোমার প্রেমিকা প্রিয়তমা আছে, সবার চেয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসলে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাইলে আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে। কাকে? আই লাভ ইউ। আর 2 নম্বর কে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আসুন আমরা প্রতি রাত ভালোবাসা
দিবস উদযাপন করি। এশার নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাব। এরপরে মদিনাত তৈয়বার দিকে খেয়াল করবো, হুজুরের দরুদ দিব। ফাঁ করে রাত্রে ঘুমের ঘরে দেখা যায় রিয়াজুল জান্নাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে রয়েছেন উহুদের জমিনের দিকে, ৭০ জন শহীদদের ইউনিভার্সিটির দিকে। এরপরে আমরা সে সমস্ত জিনিস দেখে আহ বলে কেঁদে দিব। নাতিয়ে কব কিও দাদা ডরাইছি নিকো না, ডরাই না, ফজরের আজান দিছে, আয় মসজিদে আয় করাচ্ছে দিলা আহ কইছেন কোন আরে নবীজি দেখছি আর কি। তো এইভাবে ভ্যালেন্টাইন ডে পালন করার টাইমটা কই? আমাদের তো প্রতি রাতে আল্লাহ এবং তার রাসূলের সাথে ভালোবাসা করতে হয়। যুবক তুমি রেডি তো? আসো আমার আল্লাহর দিকে আসো। ইবলিসে এই সমস্ত প্রযুক্তি বাইর করছে, আমরা শেষ করে ফেললেন। কত ডে শুরু হইব? এই জীবনে কত রকমের হাইজামা দেখছি। বেশি 2000 সালে দেখছি নাই ওমা হাইজামা এনে গাল লগে লাগাইতে হয়, এটা দেখো সুইচ পায়জামা। 2006-7 সালের দিকে দেখছি হাইজামা ঠিকই খিঁচ আছে, দোনো সাইডে হারা, এটারে দিছে ডিভাইডেড পায়জামা, ঠ্যাং একদিকে হাইজামা একদিকে হারিছে। ও মা গো ভাইয়ের মতো করি গো, ও মা গো। ও 2020 সালে আরেক রকমের হাইজামা দেখতে আসি, আতির ঠ্যাঙ্গের লাইনে মোড়া মোড়া। এই জীবনে আফসারি 3 রকমের হাইজামা দেখছে ও। তোরা এই সমস্ত হাইজামা দেখছ? ও বাসি দেখলে ভাইয়ের মতো করি গো, ও বাসি দেখলে আরো কত রকমের হাইজামা দেখবি দেখবি। এরকম হাইজামা পরি না মানুষ আমাদের বেগমগঞ্জ নোয়াখালী একজনও নাই রে। মারি খাবাচ্ছা কবলে নাই রে। এই বিশ্বে প্রায় তোর বাইরে গেছে কই 1000-এর উপরে আছে আন্তর্জাতিক দিন। বিশ্ব যক্ষা দিবস, কাশ দিবস, সাদাছড়ি দিবস, বাঁশ দিবস, ডায়রিয়া দিবস, আমসা দিবস, তারপরে বুড়া দিবস, বুড়ি দিবস, মাতৃদুগ্ধ দিবস, ঠিক আছে? ও মা গো, এটা আবার গুগল শরীফ সার্চ দিলে, গুগল শরীফ সার্চ দিলে দেখবি 15 অক্টোবর 2008 সাল সুইডেনের স্টকহোম থেকে দেখবি দিন একটা আবিষ্কার করছে, তার নামে বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্ব হাত ধোয়া কত? 2008 সাল, 2015 অক্টোবর, 15 আল্লাহ হাত ধোয়া দিবস আবিষ্কার করছে। তো 2020 সালে তো গেলে আদ্য মাছ লাগা যা দেখবি রে, আদ্য আবিষ্কার করছে তো না, আদ্য লাগাইছে। আর মাছ তো লাগাই রেখছ, করোনা তো আর আন্দাইতে পারতো না, ঠিক নি রে? লাউতলি জসিম আকাম করছে, কথার কথা লাউতলির এক্স জসিম করলে তো আবার রাগ হয়ে যাচ্ছে, ফেসবুকে ল্যাস্ট হুজুর আজ জসিম কইয়েন না, এটা মনে করি আর কি। এক্স আকাম করছে, তো এক্সের মা ওয়াই কহুতরে যে কাম করছো গ্রাম তো আর মুখ দিয়ে চিনতেন না। চেয়ারম্যান সাহেব কি করবো, তোর বা কানো দড়া লাগাইছে চাইব, নাক কান কাড়িয়ে এলিছে, মুখ দিয়ে কেমনি সমাজ কয় নিয়ে কথা। তোরা 810 কোটি মানুষ আল্লাহর লগে যে কামটা করছো, আল্লাহ তোকে ফেস চাইতে রাজি নয়, তোকে নাক কাড়িয়ে এলিছি, মুখ দিয়ে মুখ চাইতে রাজি নয়, আবার কানো দড়া লাগাইছি নি, কথা কয় না এতে, কানো দড়া লাগাইছি নি। ও মা গো ভাইয়ের মতো করি গো, ও মা গো। কালা মাছ একটা আছে মুচ্ছা, এটা কিন্তু কুত্তাল্লানি কিতাব আর যেন হচ্ছে, যদি আয় 10,000 মরি আর জীবিত আই ইডার লাগাইতে না। আর আল্লাহ দানিয়ে ফেসটা না ডিসকালার করতে রাজি নয়, ইতি আফসারি ইতি উরুটা মতেরে কে কিতা কর আয়াতের গনিনি মত আইজলে মিলানো দাদা মতের ট্যাবলেট খাইয়ে তো আমি আমার আল্লাহর কাছে যাই। আল্লাহু আকবার। তো করে কানো দড়া লাগাইছে স্যার 810 কোটি মানুষের আল্লাহর দিকে। আল্লাহ কয় মাস বানাইলাম আয়, দিন বানাইলাম আয়, ফি সিত্তাতি আইয়ামিন সুন্নাস্তাওয়া, দিন হইল কোন সোয়ান, ইয়ামুল জুমআ, মোট মিলে দিন হাক্কান, দিন হইল আবার ক্যালেন্ডারে ভাতা হইল 12টা। কে কয়? হ্যাঁ আপনারা তো হুজুর কইতে আছে না গো হইছে গায় বাম পারলন কোন দি কয় ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, আমি আল্লাহর কাছে মাস হইল 12টা। কয়টা? 12টা। আর জোরে এই 12টার ভিত্তিতে 365 দিনে বছর। আল্লাহ গো তোরা যে যা দিন বানাইছ উদযাপন করছো তখন দিনের অবধি দিন উঠে গেছে। আবার আরেকটা আছে হঠাৎ দিবস ডে, আজকা কেউ মরি গেল গো 3-4 দিনের শোক দিবস পালন, এটা দেখো হঠাৎ দিবস ডে। আবার আরো কিছু আছে রাতস ডে, দিবস ডে, রাজ্যা গায়ে হলুদ অনুষ্ঠানের ডেক সাইডে লড়া খায়। ও
ও দিনে হোলামাইয়ার ড্যান্স চলে হলে গো এটারে কো রাতস ডে দিবস ডে অর্ধেক অর্ধেক ঠিক নি রে 300 রাষ্ট্র ব্যাগ আভ্যন্তরীণ দিনগুলো হিসাব করলে গো মা প্রায় 20,000-এর উপরে খালি দিন হয় আল্লাহ কো আয় যে হাসর মাঠ হাসর দিবসটা উদযাপন করিম কোরআনে দে তোরে কইছি তুই খবর রাখছ তীরে গোদার গাড়া ও তোরে ছাড়া ভাঙি রে ঠিক রে ইমাম গাজালি এ আখেরাত দিবসটা হাসর মাঠের 160 রকমের নাম দিছে 100 আয় 160 রকম তুই নিজে নিজে কদুর গবেষণা করছি 136 রকমে আল্লাহ এই দিনটারে কইছে তাহলে এখন আর 104 আর 136 লে কত 238 কথা কইছে ও বালা করি বেটা যে সিঙ্গেল প্রোগ্রাম উড়ালে মুরারায় বাইর মতো 238 আচ্ছা নাজিম ভাই তারপরে সেলিম ভাই সব বেগুনে ধরছে আল্লাহ ওদের সময় বাড়াই দিয়ে আচ্ছা মাইকের পাওয়ার যদি মেলে উড়ালাম ইনশাল্লাহ তো এই জন্য ওয়াজুন তেরবি কলজা ঠান্ডা করি মনও কিন্তু শুরু করি না আল্লাহ দিলে ইনশাল্লাহ কলজা ঠান্ডা করি আমিন ক তো ইয়ামুন এই 236 রকম আছে একটু 41 মিনিট তোরা ধৈর্য ধর ইয়ামুন সাকিলুন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে হামলুল ওয়াজরি ওয়াদুল হামলে জাহালুল মুরদিয়াতে তাযাক্কুরুন তাফাররুকুন তাআরুফুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুবুন ওয়াফাউন ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ কাবরুন কাতমুন কাবতুন রাফউন ফাউজুন ওয়াজউন উজরুন নাজরুন হাজরুন হালকুন কাসামুন জুরকুন কাবহুন দাহকুন হিজাবুন কাকাবুন সুবুরুন তাওলিয়াতুদ দুবুরি আইনাল মাফারহি মুস্তাকাররুন শাররুল মুস্তাতির আবুসুন কামতাদির নাদরুন ওয়া সুরুরুন সাইয়ুন নূর ইকতিবাসুন নূর তাহদিসুল কবরে সালামুর রব্বে সুকারা বুশরা লা বুশরা লা মালজা লা নাসির লা নাকিল লা নাসির লা যুলমুন লা সুয়ালুন লা ইয়াতাসালুন ইয়াউমুন লা ইউকজান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামলিকু নাফআন ওয়ালা দাররান লা ইউআযিবু আযাবাহু আহাদ লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ বাসারুল হাদিদ ইস্তিজাবাতুল হামদি কবদাতুল আরদ মাতুয়াতুস সামায় তাইয়ুস সামায় সিজিল্লি তাবদিলুস সামায় তাবদিলুল আরদ তাসিয়াতুল আরদ তাকরিনুল আসফাত কাতরানুস সারওয়াল আমরুন লিল্লাহ নিদাউন শুরাকা ইল্লাহ ওয়াদাতুল আখিল্লা আমানুল ফাজরি নিসয়ানুন ইউনাব্বাল ইনসান খুসরানুল মুবতিলিন খুসরানুল মুজরিমিন মুবলিসুল মুজরিমিন ইসরাফুল আযাবি ইশতিরাকুল আযাবি গিশাওয়াতুল আযাবি সাজারুল কলবি দাওয়াতুল ইমাম আকজুন বিন নওয়াস ওয়াল আকদাম তুশাক্কাকুস সামাউ বিল গমাম লাইসা ফিহি হামিমুন ওয়ালা তুআম মানজিয়াতুল জাহান্নাম ইমতিলাউল জাহান্নাম কাউলুল জাহান্নাম কালামুন বিল ইজনি জিবালুন কাল ইহিনি সামাউন কাল মুহলি সাইরুল জিবাল জামুর রুসুল জালালুল বুলদান শিবা জালাল কদম আলা সাইয়্যিদি تقدير بين التابع والمقطوع قيام الأشهاد شهادة العدو بعث من كل أمة شهيد لبس كالعشي والضحى صدور الناس اشتاتا خروج الأزداس سرعا دعوة النار دعوة النكر اتباع الداعي وفو الدعوة جدل النفس نقص الرأس نفع الصدق كشف الساق شغل الفك شأن يبني أريكة الاتكاء أريكة النساء أريكة النظر وجوه ناظرة وجوه باصرة وجوه خاشعة وجوه ناعمة وجوه تبيض وجوه تسود وجوه مسمرة وجوه ضاحكة وجوه مستبشرة وجوه غبرة وجوه قطرة وجوه غشاوة النار وجوه صاحب النار حشو وجه 136 الله أكبر কর এর থেকে যদি একটু কষ্ট হয়েছে একটা বার শুনে দিলাম আর কি বিশ্ববাসীরা শুনলো আফসারি কি আবিষ্কার করলো একটু দেখাইয়া দিল এখন 6-7টা দিন ব্যাখ্যা করি আজকের ওয়াজ শেষ আজকের ওয়াজ মাত্র 6-7টা দিবস আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা শানু কয় নবী এই দিবসটা হচ্ছে ইয়াউমুন সাকিলুন আন্তর্জাতিক ভারী দিবস খুব ভারী হইব বিপদ কারো কয় বিপদ মুসিবতে এমন ভারী রে ভারী বিপদ যেন তোমাকে ছাড়বে না মহান আল্লাহ কয় ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াউমান সাকিলা সূরা দাহরের 23 নম্বর আয়াত 27 নম্বর আয়াত আমার আল্লাহ কয় নবী পৃথিবীর লোকগুলা দ্রুত চায় আযাব আইলো ক দিয়া লাগ জান্নাত আইলো ক দিয়া লাগ আল্লাহ দিয়া লাগ ক দিউম দে দিউম হিসাব নিকাশ করে দিউম এই দিবসটা তাদের উপর এমন ভারী দিবস করে দিম আমি হাসর মাঠ
তারপর তা করে আমি আসল স্থানে হয় জান্নাত নতুবা জাহান্নামে পাঠামো। ওয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, এই দুনিয়ার পর তাদের জন্য একটা ভারী দিবস, অত্যন্ত ভয়ঙ্কর দিবস রয়েছে। কে কয়? আরো জোরে। মজা তো লাগে না, মজার ওয়াজ দিতে আসি। 2 নম্বরে আল্লাহ জাল্লা শানু কয় ইয়াউমুন তাওয়িলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। কি দিবস? এই বর্তমানে একটা দিবস পালন করতে আছেন 24 ঘন্টা। কয় ঘন্টা? আল্লাহ নবীও আমি আমার হাসর মাঠের দিবসটা পালন করব, 50,000 বছর সময় লম্বা করে দেব। মহান আল্লাহ সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াতে কয় তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেদিন আসল মাঠে আমি আল্লাহর কাছে জিবরিল আমিন এবং অন্যান্য ফেরেশতারা নাজিল হইব। নবীও জানেননি দিন এটা কত লম্বা হইব। আসল মাঠের একদিন আমি টেনে টেনে 50,000 বছর করে ফেলবো। কয় হাজার বছর? কে কয়? সূরাতুল মাআরিজ আয়াত নম্বর 6। তো এই পর্যন্ত আল্লাহরে ফোন দিছেন না, আল্লাহ এই ধমক দিয়ে আপনি নোয়াখালী দিলেন, আমার জমিন হইব 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথা হাঁটি যাইব। নবী কইল মাথার মগজ টক বগাই উত্তরাইব, ফেন্দনো কোনো জিনিসের হারা ফ্যান্ডও থাকতো না, সব মানুষ উলঙ্গ। আপনার এই মাইটারে দিবেন, আপনার মায়া লাগে না? আপনি যে এই সূর্যটা হালাইবেন, আপনি কিতা ঘটনা কিতা? আল্লাহ কয় সময় মতো ফোন দিছত বান্দা, তোরে আয় মায়া করি আমার আরশের সামিয়ানা নিচে ট্রাইব্যুনালে স্থান দিও, তোর নবী হাউজে কাউসার তোরে খাওয়াইব, আমি জান্নাতে তোরে পৌঁছে দিও। বান্দা তুই চিন্তা করি চা, কাফের বেঈমানদের জন্য গুনাহগারদেরকে আমি এভাবে 50,000 বছর দিনটারে টানি লম্বা করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি নামাজের পর দোয়া করত, ও বাবুরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির, আল্লাহ আপনি আমার কাছে আমার জন্য হিসাব সহজ করিয়েন। আম্মা যে আয়েশা সিদ্দিকা গো হুজুর সহজ হিসাবটা গীতা। আয়েশা রে দিনটা তো 50,000 বছর হইব, সূরা মাআরিজের 4 নম্বর আয়াত পড়ো। সহজ হিসাব হইল পাসপোর্টটা তোমার চাইবা, আমল নামাটা চাই সিল দি আর সে নিচে লইয়া নিয়ে আল্লাহর কাছে থাকবা। এখানে খানা ডানা চলবো সুন্দর করে, আল্লাহ মুহূর্তে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিব। এটার নাম হলো হিসাবান ইয়াসিরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ পর্যন্ত নোয়াখালী বেগমগঞ্জে লাউতুলির বাইরা রে আল্লাহরে ফোন দিছুতি, আল্লাহ ও যে কথাটা আপনি কইছেন কোরআনে আপনার সহজ হিসাব করবেন নি গো আল্লাহ। এই দিনটা যদি আপনি 50,000 বছর টানি লম্বা করে উদযাপন করেন, হয়তো শেষ হয়ে যাইও। সময় মতো জায়গা মতো এখন সময় থাকতে সবাই মিলে আল্লাহর কাছে ধরেন, আল্লাহ আপনি আমার জন্য সহজ করেন। আল্লাহ মহব্বত করি গো বান্দা তোরে আমি শাস্তি দিতাম না। আল্লাহু আকবার। এরপরে দিবসটারে আল্লাহ আল্লাহ নামকরণ করছে আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস? এই তো লাগবে হ্যাঁ করবো আফসারি সাহেব ওয়াজ করতে হয় না, এমিয়া বহুত শেয়ানা হলো আমরা জানি। এমি আগত দেশি দেশি ভাষা কয় কিতা কিতা কয়। কোরআন শরীফ আমরা 1500 বছর ওয়াজ শুনছি, কোন হুজুরে ওয়াজ করলো না লাউতলিয়ায়, হ্যাঁ ওটা কয় আন্তর্জাতিক সুলতানা দিবস। কবাই এলা আফসারির এই সমস্ত ওয়াজ কত এনছে অন কইতার নেই, কথা কয় না কইতাম নেই। ওই সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীও হাসন মাঠে আপনি দেখবেন কিছু কিছু মানুষের হাসন মাঠের সামনে চুলটা ধরব আর ফেরেশতারা তারপরে পায়ের আঙ্গুল ধরি উল্টা শূন্য বানায় কই নেব গালি তুই নি রে গোলাম কথা কবি না ভাই ভাই কি তোরা ডাকাই তোর চুলটা ধরি আসলে ঘুরাইব। এটার নাম দিছি ইয়াউমুন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন সামনে চুল ধরিব। ও ভাই সাহেব কে কয়? জোরে কয় না তে ঘুমে না যার কে কয়? আতিড়ি নিছে এমনি করে রিকছ যদি নাট বলতে থাকতে তোর হাত খুলে স্টেজ আনতাম তো। ওয়াজ শুরু হয়েছিল আজ যে উড়ালাম ইনশাল্লাহ। আমিন কবরা কত বছরে আছে এই ভিড় আজ 100 দিন ভাইয়ে কইছে কত সময় বাড়া দিন আয় তো যে খুশি হয়েছি এটা কিন্তু বাইট নেওয়ার সময়ে যাতে 50 মিনিট করলে হাদিয়া 2 ঘন্টা করলে ওইটা না কক না $1000 দিব দিদি এসব আস নাই বুক কাইব রেডি রে। তাহলে আন্তর্জাতিক সুলতানা দিবস কি দিবস?
যেগুলো এভাবে চুল লম্বা দেখছে আর ভাই সব প্রোভাইডেড ডোনাল্ড ট্রাম্প ফাট করি আসল মাঠে দেখবি যে চুল কোনা কোনা খালি চুল টানে চুলটা টানি ধরে এটলি কেটে নিয়ে মারো কোনি কি আল্লাহর বন্ধ একটু কনিম আছে মারো কোনি কথাটা কয় কে আর জোরে এক সুরে এক ডাকে আল্লাহ তো চুলের বাম্পার লস তো চুল চুল আল্লাহ ইতি আল্লাহ ইতি মাজুলের সিগা গ্রামাটিক্যাল অ্যাকশনে দেখেন আয়াতটা কি ইউখাযু বিন নামাজ তার চুল ধরা হবে চুল কনভেন্ট দেবে এটাও আল্লাহ কর নামাজি মানে সামনে চুল ওই জিগেন তুই লাউ তলিতে বাম্পার করে এমনি দি এইভাবে রায় আমার কিছু বই না রাও চুলের সামনের দিকে গিয়ে না হালা দিয়ে সোর মধ্যে হরে স্কুল কলেজ গিয়ে আইয়ে এই স্কুল আইয়ে আবার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে এনে চুলটা লাড়া দিই একসাথে 10 আঙ্গুল না দেয় ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে অস্ত্রের ভাই রে আরো মাইকা বাচ্চা সবাই আরো করে এমনি খেফা আতেরে দেখছো তুই লাড়াটা দিছি কেন ভাইয়া টার্গেট হলো যে এই পারছে না আংটি পারছে না 10টা আংটি তোরে দেখাইবো আবার কথা কয় কয় চুলি খেলো বফ কাটিং দেখায় এরপরে কি করে ওই বোরকাটা এতটুকু হাতটা উঠে এলাম মানে এর যে মেহেন্দি জি লিখছে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ আস্তে এটা দেখাই বললা ঠিক নেই রে এরকম মা বোন আমাদের নোয়াখালী একজন নাই রে নাই রে আকি তো শাসনে এতটা বাজবে মারবে তা করে আই কইছি নাই কইছি হ্যাঁ ঠিক আছে সেলিম ভাই কই কেন আই কইছি না নাই ওই তো ভাই আছে তো কেন আই কইছি না নাই আলহামদুলিল্লাহ আছে না সব কই সেলিম ভাই আছে আইয়ে না আইয়ে কোদার কাটা আইয়ে না আগে মারি দে কেন না খাল লাগছে কোদার কাটা এরকম আই কইছি নাই আম্মা জিরা শুনে না আর রাগ হই লাভ নাই হে আন্নগো ছেলেবেলেরা আমনগো প্রিয়তমারা হাজবেন্ডরা আমনগো আব্বারা হেতারা কয় আসে আসে এখন অনুসিদ্ধান্ত অঙ্কটার কি সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত কি সিদ্ধান্ত এখন তুই যে হুন্ডা চালায় নবীপুর থেকে সোজা জমিদানাটে যাস শরীর গহুলে যাস সমনে যাস লুকিং গ্লাসে হুন্ডার তো চুলটা দেয়া যায় কত সুন্দর কাঁপে আল্লাহর একটা দিনও ফোন দিলি না আল্লাহ এত সুন্দর চুল আপনি কেমনে টাইনবেন আল্লাহ আপনি বুঝে মায়া লাগতো না আল্লাহ আর চুল ধরি বুঝে ঘুরাইবো হাসর মাঠে কোনায় কোনা শুধু কনির আওয়াজ শোনা যাবো চুলটা টানি ধরিয়াতে কন্যাইব কে কয় হিন্দি টানবো খালি টানা টানি দড়িয়ে না কানা কালে গিয়েছবো না চুলটা টানিয়াতে কন্যাইব আল্লাহ আপনার এইভাবে কন্যাইলে এত মহব্বতে চুল দিছে আমনে চোখের পানি যদি ছাড়তে পারেন লুকিং গ্লাসে ফেরেশতারা দেখবো আমার আল্লাহ দেখবো বান্দারে তোর ভয় নাই তোরে আমি কনগ্রেচুলেশন দিয়া আমি আল্লাহ জান্নাতে পৌঁছাই দিই মুখে ইলা দুখুলু ফিহা সালামান সালাওয়া ঠিক না যা আমার জান্নাতে ঢোক ও আম্মা পর্দার আলেন আমার আম্মা জিরা এত সুন্দর বাহারি চুল দেখছেন তো এই চুলের শুকরিয়া আদায় করেন আর আল্লাহর কাছে কান্দি করেন বলে আল্লাহ আপনি তো সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে ধমকটা দিছেন এসব চুলটা না খাইব কি আমরা আরে বেইজ্জতি করি না রে মোহাব্বত করি আল্লাহকে বান্দি তোরা যে সুন্দর চুল দিছি এই সুন্দর ব্যস্ত আমি দিব কোনো অসুবিধা নাই ঠিক নেই আম্মাজিরা চুলের মধ্যে জেল পারেন এন দিয়ে ইনো হেরা দেয় না এন বাইকে চাইয়েন ওই হেরা দেয় না আর ভাই স্যার আপনার চলিয়েছি আর ভাই কোথার কাটা এন দিব ইয় জায়গা দেওয়ার বাইরে ওই বুড়িকার রাব ওই রিসেন্ট বদয়া দিব না আর ভাই তো আরে কলজের মধ্যে লইছি বলে খুশিস আলহামদুলিল্লাহ কও আম্মাজিরা কি করতে দিব এই চুলের ড্রেসিং রুমও চাই চুলের দিকে চাই কান্দি দিতে আল্লাহ এই চুলটির দিকে চাই আরে কত মহব্বত করে আমার হাজবেন্ডে কত সুন্দর বাহারি চুল দিয়েছেন আল্লাহ ফেস এত সুন্দর ফেসে চুলটা টানি চুল আলাইবেন আমরা কি মায়া দরদ নাই নাকি ফেরেশতারা ফট করে ভিডিও করে আল্লাহ দে আল্লাহ সান আপনার বান্দি চুলের দিকে চাই কান দেখো কি ইল্লে আপনি সূরা আর রহমানের কিসম বেলা চুল টানি মুরগানি শুরু হয়ে যাবে না আমার বান্দিকে আমি ক্ষমা করে দিব আর মা বোনেরা চুলের অ্যাড দেয় সমনে দেখবেন কত সুন্দর অ্যাড আরো 4 বছর আগে বেড়ারে বাঁধি বেড়ি চুল এমনি দিয়ে লিখছে নিচে দিয়ে লিখছে এ বাঁধন যাবে না ছিঁড়ে আরো 4 বছর আগে ঠিক নি রে ওই
শ্যাম্পু কোম্পানির কথা বলে আরে মুরগি মাই এটা কইতার ন লেখছে কি এ বাঁধন যাবে না ছেড়ে মানে শ্যাম্পু কোম্পানি বুঝাইতো স্যার আঙ্গো হেদ্দা কোম্পানির শ্যাম্পু দি যদিও ম্যাডামের আপনারা মাথা দোন ইউজ করেন তাহলে আপনাকে চুলের গোড়া মন শক্ত হইব চুল তারপরে লাউতলি থেকে সৌমনি পর্যন্ত লম্বা হয়ে যাবে গো বেড়া উগানো বেড়া দোষ গা বাঁধি রাখতে আসবেন গো বেড়া চলাইব মগর চুল চলাইতো ন এটাই তো সংক্ষেপ কথা এ বাঁধন যাবে না ছিঁড়ে হুজুর এত কিছু বুঝেন কেন আরে একটা নজরে তো এক্সরে হয়ে যাবে না তোকে এক্সরে মেশিনের 10 ইঞ্চি ওয়াল চিত্র করে আগে এক্সরে মেশিনে চোখে এক নজরে পৃথিবীটা সেট করে গেলে বেড়া আল্লাহ একবার কবে না আগের তো কথা বেগু বেগু হুজুরা কিসিয়া না মরিল গালি কথা কথা তাহলে চুলের দিকে চাই কানবি কানবি রে যুবক রে তোর কত মায়া লাগে রে এটা তোর চুলটা ধরি কেমনে ফেরেশতারা জাহান্নামে নিবে ভাই তোদের জন্য চিন্তিত তোরা আমার কত ভালোবাসস কালকে রাত্রে আমি কেঁদে দিয়েছি এতগুলো মানুষ দেখি যখন বিদায় হই তখন আমার চোখে পানি আসে কত হেদান হেদাইছি মোসাবাদি তো লেখলে ঘুষাইতাম ধরি আজ কোথায় রে মানুষগুলা তো করে ছাড়া আয় বাইসতাম জান্নাতে যদি একসাথে আড্ডা দিতে পারি ঠিক নেই রে আর আল্লাহ করোনার সময় মাহফিল করছি মসজিদে মসজিদে বেড়ি তোকে মরে যাবে তোর ভাবি আগে তো মরলে কি হয়েছে আগে মানুষ ছাড়া থাকতে পারি না মানুষ না দেখলে ভালো লাগে না আল্লাহ চুরি করি করি তারপরে মসজিদে মসজিদে করছি এবারে মাহফিলের সিজনের হরেও চুরি চুরি করি আমি মসজিদে সালাইম কোরআনের দাওয়াত তোরা শুনবি নি কথা কানা শুনবি নি তো করে আই লাভ ইউ তোরা কি বাইরে আই লাভ ইউ নি কথা কস আফসারি ভাইকে আই লাভ ইউ I love you too. Good. Thank you. I love you too very much. Alhamdulillah. Alakhillahu yawma izin ba'dum li ba'din adubun illa al-muttaqun. মুমিনদের ভ্যালেন্টাইন ডে হাসর মাঠ হইব কাফেরদের ভালোবাসার থাকতো না ফিডাও ওদের তো আগে তোর চিনি নাই আল্লাহ তো দুই বাড়ি দেন এর কারণে গাছা খাইছি এর কারণে মাইয়ের ইফডিসিং দিছে উন্নতরি মারে 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 আর মুমিনদের ভালোবাসাটা জান্নাতে চলবে কোনো চিন্তিত তোরে আসর মাঠে ভালোবাসা আদান প্রদান এবং জান্নাতের টিকিট বিশা বেচা কি নইব ভাই তুমি মহব্বত করছো আমার একদিন হুন্ডাত বইয়েছো ভাইও আসো আজকে একসাথে জান্নাতে যাই লিল্লাহে তাকবীর তো ভাই সাহেব এই পর্যন্ত গেল কয় দিন 3 দিন কয় দিন আর আজরে এক সুরে বই থাইয়েন কথা কইয়েন ভাই লগে কথা কইয়েন ঠিক নেই 4 নম্বর দিন হইল আমি নাম রাখছি এমন আর্দন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস কি দিবস কিতারে গো আফসারি এটা মেজাজে খারাপ করিয়ে লেলো জিডি শুনলাম না জীবনে এবার আইডি গালি কতু কতু কয় আমি আঙ্গুরে বেকুব পাইছে সা এটা সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ কয় ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ হাসর মাঠে দেখবেন অনেকগুলো মানুষ আঙ্গুল কামড়াইব আলা ইয়াদাইহি ইয়াদুনের তাসনিয়া দা ইয়াদুন আঙ্গুল কামড়াইব ইয়াদুন মানে হাত এখানে কুল নিয়ে গ্রামাটিক্যাল অ্যাকশনে বা লাগাতের কায়দা জুজ আঙ্গুল কামড়াইব আনামেলা আঙ্গুল কামড়াইব ডোনাল্ড ট্রাম্প বুশ তারপরে জো বাইডেন কিং জং ফুং পাং সং সাং নিউটন বিল ক্লিন্টন টন আর কেন আই লাভ ইউ কইলাম না মোহাম্মদ সাল্লামের ধর্মে কেন ঢুকলাম না আপনারা কেন রব হিসাবে জানলাম না মহাগ্রন্থ আল কোরআনের কিনলে ভালোবাসলাম না যারা মহাগ্রন্থ আল কোরআনের আয়োজন করছে মাহফিল হচ্ছে এত সুন্দর বোধ হইয়াছে আমরা তা করে পাগল কইছি বেকুব কইছি অন্ধে কোরআনের পাগলের আয়তে এখন জান্নাতে যায় কিচা করলাম কিচা করলাম কিচা করলাম কে কয় এ ভাই সাহেব কে কয় সূরা ফুরকান কোন সূরা 27 নম্বর আয়াত কত 27 কত একদম এই বৈজ্ঞানিকেরা ক্যামেরা বানাইনারা কম্পিউটার বানাইনারা বিমান বানাইনারা আঙ্গুল কামড়াইবো আল্লাহ সাইরান আল্লাহ দি আইফোন কই প্রযুক্তি ঢুকাই বেশি এলেছে 1,20,000 কি করলাম রে কেন হাত দিয়ে কোরআন ধরলাম না আঙ্গুল কামড়াইছো না আল্লাহ অন্য কামড়াইবো ডাইরেক্ট আল্লাহ বলতেছে এই হাসর মাঠে কোনা কোনা দেখবি আঙ্গুল কামড়া কি ভাই সাহেব তুই না প্রিমিয়াম গাড়ি বানাইছো বাজারে বানাইছো তুই বলে জাফারি ফং ফাং কোম্পানি কি করলাম কি করলাম দেখছেন হিন্দি শুনছেন সুলতানা এখন দেখতে আছেন আঙ্গুল কামড়া কত রকমের নির্যাতন করবে আল্লাহ
এরপরে আয় দিবসের নামকরণ আয় দেখছি আন্তর্জাতিক মালের হার ফরানো দিবসের ইয়মুন তাকুল মাল, আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস। এতদিন হচ্ছেন ফুলের মালা ফরাইব, আমার আফসারি ক্ষতি আছে মালের হার ফরানো দিবস। দেখেন সূরা আলে ইমরানে মহান আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ কইতেছে নবী ও লাউতলি রসুলপুর, তারপরে বেগমগঞ্জ রফিকপুর, জাগরে আমি আল্লাহ মাল দিছি ও নবী। যারা মালের কৃপণতা করছে মাল পাইয়া, এই মালগুলো তারা মনে করছে তাদের জন্য কল্যাণকর ন, এই মালগুলো তাদের জন্য কল্যাণ বয়ে আনবে আন্তর্জাতিক আখেরাত দিবসে নবীও। এই মালগুলো আমি তাদের গলায় হারের মতো ফরাইয়া দিমু সায়ুতাওয়াকুনা মা বাখিলু বি, অতি শীঘ্রই আমি এভাবে মালা ফরাই দিই। হায় হায়, কথাটা কি বুঝছেন? সূরা আলে ইমরান 180। 180 ঘুমাইনি এ ভাই সাহেব, 180 একদম 180 করে বেসর। ওই গুলিস্তান দেশ আইনজীবী ফ্যান বেসে 4 হাত জনে হকারেরা ধরি কোত্তাইডারে মেলায় 180 একদম 100 টোকাইলর 100 200 ধরি মেলা মারি দোনে হান্দা করা লাইছে। আইকো কি রিডা কিতা করছ কন্না হাত লাগাছেন দিছি মারি আমরা আইকো তো আই কি তোর কোত্তা নেই। তো আয়াত নম্বর 180 কয়শ 180 আর জোরে 180। আয়াত তো করে ভাই বুঝে দি গলা কেমনে মালের হার বানাইবো। যারা দুনিয়াতে বিরিক ফিল মালিক ছিল, দান সদকা করনো এতিমখানা দেন, গলার মধ্যে বিরিক ফিল 3-4 100 ট্রাক্টর মাটি কয়লা বেসিন নেট খোয়া আদলা উড়ানে গেছে বি। আর এইটা দেন কি, এটা হলো যারা জাকাত দেয় না। খবরদার, কার ভাই কি বিরিক ফিল্ডের মালিক নেই? মরে গেছে। আর ভাই ঠিক আছে, আমার ভাই কোরআনের জন্য দান করে, গরিব গুণের জন্য দান করে। তো এখন তাদের গলায় এইভাবে বিরিক ফিল্ড কি রে ঘটনা কিতা? আল্লাহ কিছু সোজা করেন না, আর কিছু কমান না, কোনা কমানোর জন্য বুঝা দিয়ে যাইব তো জোগাত দিব। আল্লাহ আল্লাহ মরেছে ফিসে দিবে তারা 8-10 জনের ফিডিটা ঠেলা দি জয়েন্ট পাইপ দিয়ে ঢুকে সোজা আল্লাহ মা করছে এই অবস্থা। আর যারা তারপরে গার্মেন্টসের মালিকা ছিল, তাকে গলার মধ্যে গার্মেন্টস 10 খান কয় খান মাগো বিল্ডিং টিল্ডিং সব মেশিন টিশন সব আল্লাহ মরে যাই তো মরিও না ফেরেস্তারা ফিসে দিয়ে কোগা মাথা দিয়ে ঠেলি খিটিটা শুরু মাগো গলা ভাঙি যা মাগো কই ওটা তোমরা তো এটি মাল এটি দিছিলাম তুমি কিতা এইটাতে আমি তো আল্লাহ বলছিলাম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি সূরা আর ইমরানের 180 180। তুমি কেন যাকাত দিলা না? তুমি কেন আমি মাওলার রাস্তায় খরচ করলে না? এখন আর কিছু কারো গলার মধ্যে হাসুর মাঠে দেখবেন কম্পিউটার 3-4 কোটি কম্পিউটার গলার মধ্যে মালা লাগাই রাখছে। কিরে গুজা দিয়ে যাবে কম্পিউটারের নির্যাতনে। আল্লাহ কমান না কিছু না, কমানি হইতো না। সারা ওয়ার্ল্ডের প্রযুক্তি বেচছ ও মাইকে কে রে বিল গেটস না, ও মা গো মাইক্রোসফট কোম্পানি না মা কি পাইছাবো পুরো পৃথিবীতে আল্লাহ পাইছেন। নবীজিরে মানলেন না, আল্লাহরে মানলেন না, কি বাড়ি কিছু কমাচ্ছা কমাইতে হইতো না। মাগো ফেরেশতার বার কই নেব মারো কোনির লোক মাগো মরিজের কমান না। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। কারো গলার মধ্যে টলার ইলিশ মাছের জাল এক টানে হাই গেছে 80 লাখ টাকার মাছ ইলিশ সহ উড়ি গেছে। কিরে কে খেয়ে রে ওকে সুবর্ণচরের অমুক মাঝি না কিরে এমবি খাজা এমবি হায়াত এমবি খিজির ও টলাতে 3-4 নেমের গলার মধ্যে বটিরি লটকে ও হালকা মাঝে দেন দে এই ইলিশের জাল সহ। এখন যারা খাইতে আছে দয়া করে যাকাত দেন, নয় মাল আপনার গলা তুলবো আন্তর্জাতিক আখেরাত দিবসে মহান আল্লাহ কইতে আছে। ভাই মরছেন তো কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাস্তা দিবেন। এরপরে আল্লাহ এই দিবসের নাম ইয়াউমুন হামিউল মাল, তারপরে 6 নম্বর ইয়াউমুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মাল গরম করা দিবস, আন্তর্জাতিক তারপরে মালের দাগ লাগানো দিবস। সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ শাআনু
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আহা, তো সেদিন মাল গরম করি মানুষের দাগ লাগা দিব আল্লাহ বলতেছে হাসর মাঠে। এটা জাহান্নামে যাওয়ার আগে ঘটনাই জ্ঞান, আন্তর্জাতিক আখেরাত দিবসে হাসর মাঠে সাত করে কারো কপালে দাগ লাগাইব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি জিবাহ ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম, তারপরে ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তিন জায়গা দাগ লাগাইব। কয় জায়গা? এক নম্বর হইল কপাল, দুই নম্বর হইল ফার্শ, তিন নম্বরে ফিড। কে কয়? আল্লাহ। কিল্লে তিন জায়গা দাগ লাগাইব। দেখেন কথাটা মিলতেছে। দাগ লাগাইব, সাহায্যটা চাইলে ব্রুকুঞ্চি করে তোকে কবাদ দিব সাহায্য। যাবড়া কির মাহফিল করে চান্দা দিব, যা কাস্টমার আছে দোয়ান আগে বাজার কালেকশন করিয়া হরে দেয়া যায়। বুড়িয়া মাইয়াগর কাছে হোলানোর কাছে 42 পেন 10 টাকা হোলানোর কাছে যেটা দেন না চান্দা, যাবড়া অনজা এই জন্য এই ফাঁসে দিব। প্রথমত কি চান্দা কতবার দিব, এই জন্য কপালে, এরপরে দিব ফিডে ফিসে, এরপরে অফিস আদালত কোনো সাহায্য টাহ্য চাইলে সাহেবের কাছে, আফসারি সাহেবের কাছে, আফসারি সাহেবের অফিসে ফিসি দিই কম্পিউটার ফাঁত করে আমরা এমনি ধরি, আচ্ছা দিছি এ কথা কইবে শেয়ার ডুলাই স্প্রিং এর শেয়ার তো ফাঁত করে শেয়ার অন ফিসে এমনি ঘুরালা ফাঁত করে ঘুরে কম্পিউটার টেবে, ঠিক রে? দেখছেন কয় জায়গা দাগ দিব আল্লাহ, কয় জায়গা? আরো জোরে কে কয়? সূরা তওবা কত? 35 কত? একদম টোকাইলন বাসিলন, তিন জায়গা দাগ দিব আল্লাহ। ছোটবেলা মনে আসেনি আপনারা কইতে পারবেন গরুর অসুখ হইলে, হ্যাঁ গোয়াল্লারাতে গরুরে দাগাইতো, হ্যাঁ গরুরে আনতো কিভাবে, কি দাগ দিয়ে আনতো? একটা সুর তুলতো না গোয়াল্লারা, মনে নাই মানে সে আনাই গেছে তার কি আঙ্গল আকসাম শরীফে ডাক দিত এভাবে বুড়িয়া, এ ডাক দিলে সব অশিক্ষা গরুরে বুড়িয়ার কাছে আনতো। বুড়িয়া কাশি টাশি কিতে কিতে গরম করি গরুরে 3-4 বুড়িয়া হোতায় ধরতো, ধরি এনে দৌড়ি যাবি দিলে গরু জিরবা বার করে দিত, জিরবার মধ্যে হোড়া কাশি লাগাই দিত, স্যাপ করে মাড়ির মধ্যে লাগে, গরু কত কান্দা কান্দতো, বুড়িয়ারে তো ব্যয় করতো গোলামের, তো মরবি না জবাই করি গেলাম না তোর অসুখ ভালো লাগবো। গরু তো জিরবার মধ্যে এটা লাগাই দিলে লাভ দিয়ে উঠে যেত, বুড়িয়ারা কন্যা তো দেখতাম ছোটবেলা প্রাইমারি স্কুল উঠবে সময় এনে কন্যা তো উঠতে গিতে গরু এক কাশি উড়ি দাগ দিত। হাসুর মাঠে দেখবেন ফাঁত করে কোনাতে ধরিয়ে 2-3 জনের দাগ লাগাই দিব, ফেরেশতারা এনে ফিসের মধ্যে লুকাই রেখতো চাইনিজ করে ফাঁত করে কোয়ালো লাগে মা করছে স্যাপ করে কাশি উড়া গন্ধ, ফেরেশতারা 3-4 জন এনে ধরি এবার ইয়ে দিব স্যাপ বাড়ি ডাবি গেছে স্যাপ থোড়া গন্ধ উনা যায়। দেখছেন জীবন্ত কোরআন আপনাদের ফিল্ম দেখাইতেছে, ছবি দেখাইতেছে, আল্লাহু আকবার কর না। এরবারে ফেরেশতারা হিসমা করে ধরিয়ে বুড়িয়ারে হোতায় গেড়ির মধ্যে 500 জনের, তারপরে কিতা করবো এত ছটা দিব ঠ্যাঙ্গের মধ্যে, ছটা দিয়ে উল্টা হোতায় ফিটটার মধ্যে এ হুরা হোকে স্টিকটা গরম করে আগুনের জয়েন্ট ফাইবার কি স্যাত করে ডাকাই কত জোগা দেব মাগো এত ডাকাইতে বললাম মা চুপ চুপ, শুধু এভাবে হাসুর মাথার কোনা এভাবে দাগ লাগানি চলতে আছে। আহা ঠিক নেই? এখন আর আম্মাজির ঘরে বাজে ওয়াজ শুনাইয়েন বেলে আফসারি হুজুরে কইছে তোরে হে দাগে লাগাই দিব এবার আর কোনো ওয়াজ না করে দাগ লাগাবো হেবড়া লাগা কই বেলে না সূরা 35 কইছে বেলে কিতা তুই যে স্বর্ণ 7.5 ভরি ভরছিলি জাকাত দিচ্ছ, ওই স্বর্ণ অলঙ্কারী জ্ঞানের ওই তোর নলক তো লোক গোলক, তারপরে তোর স্বর্ণ হাতের ওয়ালা কানে ফুল নাকে ফুল ইডি গরম করি তোরে 3 জায়গায় দাগ লাগাইও। জাকাত না দেয় না আম্মাজি আমাদের রফিকপুর একজন নাই রে, নাই খাবে ছাড় খালি কাজ কবল নাই রে ওই সেতি করে সোনালিয়া দাগ লাগাই দিও রে। ও ভাই সাহেব কয় জায়গা? আর জোরে এক সুরে কত নম্বর? 35 কত? আর জোরে একদম
আর দোষ নাই, তোরা তোরা মারামারি লাগবে। 3 জায়গায় দাগ লাগাইব। এই হাসন মাঠে দেখবি বিশ্ববিখ্যাত ধনীগুলা, বিল গেটস আর ভাই সাহেব কিতা, বিল ক্লিন্টন, কতশো কোম্পানির চেয়ারম্যান, মানে ফাত করে আর বাইরে হতাইয়ে চুপচাপ ইয়ান্দি যা দিছে অল্প দিছি, ইয়ান্দি দিছি আচ্ছা কদর হতেন হতাইয়ে উপর করে হতাইয়ে সাপ করে লাগ মা গো মা 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 চুপ চুপ মা করছে আর তাম পৃথিবীর মালদের ঢুকাই বোতলে ভরে গেছে চুপ মাগো 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 এইভাবে ইয়ান্দিও মাগো মাগো শুনে যায়, ইয়ান্দিও মাগো মাগো শুনে যায়। হাসন মাঠে এবার খালি দাগ লাগাই না, গন্ধই শুনবেন। ইয়াউমা দ্যাট মিন্স ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর, ঠিক আছে না ওস্তাদ? ইয়াউমুল কিয়ামা এরা তো মানবের মাটা বানাই ওয়াজিদি মারি দিয়ে। কোরআন কত রকমে আপনারে বুঝাইতে আছে, বান্দারে তোর তো মারিলি, বান্দারে তোর তো সাইজ করে গেলে বান্দা, তুই এখনো সুযোগ আছে আমার কাছে। আর তুই আর একটা ফোন লাগা, তুই আর একটা ফোন দে, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিও। লিল্লাহে তাকবীর। এরপরে মহান আল্লাহ এই দিবসটার নামকরণ করছেন ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম, আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস। হাসর মাঠের টানি জাহান্নামের আল্লাহ নিয়ে আয় জোরে, ও কলিজার টুকরাটা। এই দুনিয়াতে জেলখানা এক জায়গা, আদালত আর এক জায়গা, ঠিক কিনা? আদালতের ভিতরে জেলখানা নেওয়া সম্ভব নয়। আল্লাহ জাল্লা শানু কয়, আমি আল্লাহ আমার আদালতের ভিতরে জেলখানারে ঢুকাই লইতে আরিও। সূরা আল ফাজরে মহান আল্লাহ, সূরা আল ফাজরে মহান আল্লাহ কইতে আছে, তারপরে 23 নম্বর আয়াতে ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা। সেদিন আল্লাহ দুজকের ওসি সাহেবের ফোন করব, ওসি সাহেব, জি আল্লাহ, ফেরেশতা কত আছে? কত দরকার না আছে মানে কিতাব জাহান্নামটারে টেনে নিয়ে আসো। মাজুলের সিগা ব্যবহার করছি, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা, জাহান্নামের টেনে হাসর মাঠে নিয়ে আসা হবে। দাউ দাউ করে আগুন জ্বলে, তখন সব মানুষ মুসলমান হয়ে যায়। ওয়াজ শুনবো, ইয়াতাযাক্কারুল ইনসান। ও আল্লাহ, আল্লাহ কত ভালো, কোরআন শুনতে তো। ও তুই না বিজ্ঞানী নিউটন? ও টনে টনে নিউটন তো। ও তুই তো কম্পিউটার বিজ্ঞানী, কেন এটা কথা করছ? ও তুই তো করছ, তুই কিতা সারা পৃথিবীর কিংজং ফং ফাং কেন? ও আল্লাহ, কোরআন সত্য, নবী সত্য, আন্নে সত্য, ইসলাম সত্য, তোমায় কিতা মন কাঙ্গর আবার 500টা একটু রিনিউ করেন না। আবার আমরা আমেরিকা গেলাম, যাই হোক নোয়াখালী যাই, আমরা সেজদা দিই বোমা গোমা শোনা সারাজ্য নিব তোর তারে খুঁজু, দর তারে ভাগুল্লহু, হাতে ভাই গলা ডান্ডাবিড়ি লাগা, সুম্মাল জাহিমা সল্লহু, হ্যাস কাটান দে, মারো টান। কিতে টানছ? তোরে তো ঘুম যায় না, একটু জোরে টান, মারো টান। বাইরে সুখ লাগেনি রে, মুসলমানের বাইরে দেখছ তোরা হাসন মাঠের জীবন্ত ভিক্ষা দেখাইতেছে আল্লাহ। আল্লাহু আকবার। এই জাহান্নামের টানের লগে যদি আফসারিরে নেয় হাসন মাঠ থেকে, জাহান্নামের গেটে রাখলে আফসারির কোন অংশটা খাইব, সেটাও মহাগ্রন্থ আল কোরআন কয়, আফসারি বামপাল নইও না, যদি টানের ভিতরে তুমিও বড়। জাহান্নামে সর্বপ্রথম তোমার পায়ের গোস্ত, ভেড়ের গোস্ত খাইতো না, কি খাইব? তাল পাড়ো ওজু। জাহান্নাম সর্বপ্রথম ফেসের গোস্ত ডাকাই লইব। নবীজি কয় কিরকম ভাবে তোমরা আগুনটা ধরব? সাওরে আমার উম্মত মিন ফাওকিহিম নার, জাহান্নামীদের মাথার উপর আগুন, ওয়া আন তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন। এই আগুন কয় জায়গায় লাগছে? 2 জায়গায়। কয় জায়গা? ওয়া আন শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের ডানে আগুন, ওয়া মিন খালফিহিম নার, তাদের পেছনে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন। তাইলে রফিকুল্লাহর কয় জায়গায় আগুন লাগছে? 6 জায়গায়। কয় জায়গা? উপর নিচ চার দিক। কয় জায়গা? 6 জায়গা। কয় জায়গা? এর মানে আমার নবীজি কয় লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। সূরা ইব্রাহিমে মহান আল্লাহ কয়, সূরা ইব্রাহিমে মহান আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরার, তাদের জামা কাপড় হবে আল কাতরার। তাইলে রফিকুল্লাহ 7 জায়গা আগুন লাগি গেছে। আবার খুব আল্লাহ খানা দেন মরিজের আগুনের তাপে, তমুহুম নার, তাদের খানা হবে আগুনের। আল্লাহ কলজা ভাঙিয়ে গেলেছেন, 8টা জায়গা আগুন লাগা দিয়েছেন। কোথাও হানি খাবার না, খাওয়াইলে ওই মারেন না গো আল্লাহ। কলজাদার আটকিছে, তারপরে অন্যান্য কণ্টক বৃক্ষ আটকে গেছে, কিছু হানি দেন। তারপরে সারাবুহুম নার, তাদের ফানিও হবে আগুনের। আল্লাহ জাল্লা শানু বলবেন যুগ
ইন্নাকা আনতাল আজিজুল কারীম ওয়া ইয়াতাজাররাহু বিহি বিমাইন হামিমিন। তারা গরম পানিটা খাইলে ডুকডুক করে খাইলে তৃষ্ণায় তাকাত্তাত বিহিল আমা, তাদের ফ্যাট নাড়ি বুড়ি সব খুলি উড়ে যাইব। তখন জাহান্নামী গুলার দেখলে অত্যন্ত ভয়ঙ্কর দেখা যাইব। শুধু ঠোঁট দুইয়া আছে, গলার ফ্যাট ট্যাট সব খুলি শুধু শিশির উপরে ফিটের আড্ডির উপরে মানুষটা খাড়াই দিছে। এটি দেখলো অন্যান্য জাহান্নামীরা ডরাইব, আল্লাহ ওইটা কিতা দেয়াইলেন কিতা দেয়াইলেন। এর 9 জায়গায় রফিকুল্লাহর আগুনটা লাগি গেছে। আবার আল্লাহ কিতাও করলেন আপনি, আল্লাহ কিতাও করলেন। 9টা জায়গায় আগুন লাগাইছেন, আল্লাহ কইব আরো একটা জায়গায় তোর আগুনের বাইরে ছিল রফিকুল্লাহ। সূরা আলাম তারাতে সূরা ফিলে আমি কি কইছিলাম, সূরা ফিলাত সূরা হুমাজার মধ্যে সাইড ওয়াল আছে, সাইড ওয়ালের বলা হয় সূরা। সূরা মানে সাইড ওয়াল ডিভিশন। এর আগে সূরাতে সূরা হুমাজা, এটা 6 নম্বর আয়াতে আমি আল্লাহ কি কইছিলাম, তোর যে ফোন করছিলাম নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। ও রফিকুল্লাহ আমি তোর ভয় লাগাইছিলাম, তোর কলজার মধ্যে পর্যন্ত আগুন লাগাই দিই মাই আল্লাহর আগুন। এখন তোর কলজাটা বাদ রইছে, তোর কলজাতে আমি আল্লাহ আগুন লাগাই দিই। তাইলে রফিকুল্লাহ যদি 10টা জায়গায় আগুন লাগে রে, আর রফিকুল্লাহর বাসা নাই। ও যুবকেরা, ও বুড়োরা, ও আম্মাজিরা, ও আলেমেরা, ও ফারদার আলের আমার তরুণীরা, এই যে আল্লাহ আপনাকে ধমকটা দিল সূরা আল হুমাজাতে একদম কাছে কাছে সূরাটা, আপনি এখন পর্যন্ত আমার আল্লাহরে ফোন দিলেন না। আল্লাহ এইভাবে যদি 10টা জায়গা আপনি আগুন লাগান, আই কেমনে কি করি। ও এত সুন্দর ফেস, এই ফেসে বডি লোশন মাখলাম, ফেস ওয়াশ দিলাম, আমার ফেসটার দিকে আমি চাইলে ড্রেসিং রুমে কত সুন্দর লাগে। আপনি কেমনে এটা আগুনে রে গাওয়াইবেন। ও যুবকেরা, এই সুন্দর ফেস দিয়ে যদি আমার আল্লাহর সেজদা দাও, সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ খুশি হইয়া কয় বান্দা এই ফেসটারে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। সবচেয়ে সেজদার সময় আপনি আল্লাহর কাছাকাছি। সুবহান মানে ফুত পবিত্র, লা শারিক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহর লগে আপনার কথা কত, তুই আরো রব কইছত কোন দুঃখে, তোর আই বেলে রব। ও হ্যাঁ আপনি আর রব আয় জানিয়ে লিছি। ও কিরকম রব? ও মায়ের পেটে যখন ছিলাম আমার কোনো চাকরি বাকরি ছিল না, এটিএম কার্ড ছিল না, অ্যাকাউন্ট ছিল না, মায়ের পেটে আপনারা খাওয়াইছেন। আল্লাহ লাউতলিতে আপনি আমার 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, আপনারা আমি চিনি না গো আল্লাহ। কোনোদিন যে বিলের জন্য ভাড়ানো অক্সিজেন বিল, আমারে করোনা ভাইরাসে তো 4-20 দিন হাসপাতাল আসছিলাম, 80 লাখ টাকা লই গেছে। আমি বুঝছি আপনি যে আমার কিরকম রব, কে ইচ্ছা খাওয়াই না রব। আপনারে কবরে হাসরে মিজানে বলছে রাতে এভাবে খাওয়াইয়েন। আল্লাহকে বুঝলাম তুই রবের সেনাগিরি বুঝছো। আল্লাহ কইছে কোন দুঃখ, আই বেলে বড় মহান, আই কত বড়, আই জানি আপনি কত বড়, আই আপনার চিনি গো কেন। আল্লাহ এই যে মহাশূন্যে বাসতেছে পৃথিবী, তার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য খোদার কাটা তুনো। আরো একটা গ্রাম আছে নবীপুর গ্রাম, উর্ফে মিক্রন সিটি গ্রাম, এমন মিক্রন সিটি নক্ষত্র। এই 3 কোটি সূর্য তার ফেডে ঢোকে। মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার হয়েছে, আর 99% অনন্ত মহাশূন্য খালি ও আল্লাহ গালে। তার চেয়ে এই জগৎটা ছায়াপথ থেকে এই জগৎগুলো আরো বড় 99%। তার উপর আপনার আরো বড়, আপনি আল্লাহ আরো বড় হয় জানিয়ে লাইছি। কতইটা বুঝি শুনি আর সেজদাটা দিছত বান্দারে, কথা দিলাম তোর মুখের গোশত আমি জাহান্নামে রে খাওয়াইব না রে। আল্লাহু আকবার। যুবক রে, আমারে কত ভালোবাসস তোর আমি জানি রে। আমার আল্লাহর সেজদা করস সারি রে। আমি তো দেখতে পাচ্ছি 700 কোটি মানুষের মুখের গোস্তের মধ্যে আগুন লাগিয়ে রয়েছে রে, খাইয়ে লেব কাফেরে করে, ঠিক রে? ফাত করে তোর ইয়ে খাইয়ে লেব মহান আল্লাহ করতে আছে, আয় তোরে রক্ষা করতে না, আয় তোরে এত কিছু খাবাইতে আছে, তুই আর সেজদা দিলে না, মারিয়ে লেব। ও ভারদারা আলেন আমার আম্মাজি রাগো, ফাঁকের ঘরে বই কানবেন গো, আম্মাজি গোস্তের দিকে চাই কানবেন। ফাঁক শাক করতে আছেন, মুরগার গোস্ত রানতে আছে, মুরগার গোস্তের দিকে চাই কানবেন, আল্লাহ মুরগাটারে জবা করছি হয়। তারপরে এটারে কাবাব বানাইতেছি, গিরিল বানাইতেছি, গোস্তটা 2 হালি এখন ভাজি করিয়ের। এই মুরগাটার দেহে এখন প্রাণ নাই, আয় কাবাব বানাইয়ের। আমনে আয় আয়েশা খাদিজা আসমা নাহিদা ফিঙ্কি রে, কেমনে আমনে জিন্দা অবস্থা জাহান্নামে কাবাব বানাইবেন, আপনার কি মায়া লাগে না? এই ফেরেশতারা সুন্দর করে আম্মাজি আমনে ফাঁকের ঘরে ভিডিও করে আমার আল্লাহরে দেখাইব। আমার আল্লাহ গো কিতারে ক ভিডিওটা অন করেন না জান। রফিকপুর লাউতলি বেগম গুজর নোয়াখালীর এই মহিলা, এই মহিলাকে উপজেলা নির্বাহী অফিসার, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় সম্মানীয় মহিলায়, পুরুষকেও বহুত সম্মানে। কত ঘটনা কি কান্দে কিল্লায়, আল্লাহ ফাঁকের ঘরের দিকে চাই কানতে আছে, ভাত ফাঁকাইতেছে, গোস্ত রানতেছে, গোস্তবাজি করতেছে, কানতে আছে গো। কেন কাঁদে? ক মৃত একটা মোরগের
বাজি করতেছে আমনে কেমনে জিন্দা অবস্থা মানুষটার জাহান্নামের আগুনে বাজি করবেন আমনে বুঝি মায়া লাগে না কলিস্টিটা খুলিসা আর বান্দা বান্দির সিরিয়াল কোথায় কো আল্লাহ জাহান্নামে ও জাহান্নামে তোর নামটা তার কাটিয়া জান্নাতীদের ভিতরে লাগা ওই আম্মাজিরা কাঁদলেন না গো ও যুবকেরা রে আইয়ুসা জান্নাতের দিকে আয় আল্লাহর সেজদা না দিলে মারিয়ে লিবা আল্লাহ তো করে ঠিক নি রে তুই বই সব হেতে গান গায় তারপরে ভ্যালেন্টাইন ডেতে আজ নিশি রাতে জেগে থাকি তোমার আশা ঠিক রে আল্লাহ আল্লাহ শানু গো বান্দারা আমি তোর আব্বা আম্মারে বিয়ে করাইছি জান্নাতে তো কোরআনে বিয়ে করাইও কোরআনে কারিমে গেছাং রেট অফার দিতেছে আল্লাহ ওয়া যাওয়াজনাহুম বিহুরিন উইন আমি আল্লাহ তোমাদেরকে আনত চাহিনী বিশিষ্ট হুরদের সাথে বিয়ে করামো বিউটি পার্লারে সাজায় রাখছি বাসর ঘর রেডি রাখছি ইনটেক হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম সূরা রহমান ঠিক কি না ৮০০০ হুর কয় হাজার জোরে কয় না কয় হাজার সহি হাদিসে ৭২ জন ইমাম গাজালি একখান হাদিস আনছে এই আনগো ৮০০০ ওর বুড়া জোয়ান তেসাল্লাজের কুমানের রূহ খোঁজে বলে হুজুর এটা তো বুঝলাম না অনেক সময় অনেক বুড়াও ৮০ বছর গা বুড়িয়া ১৮ বছরের তরুণী রে বিয়া করে করেনি রে এবার ফেসবুকে লালা গেছে কেমনি বুড়িয়া কাম করছে আর ওকে কমেন্টস দিছে ঠিকই বুড়িয়া করছে কারণ বুড়িয়া দেহে বুড়ো হয়েছে কিন্তু মনে প্রাণে বুড়া বুড়িয়ার মন অনজোয়ান মন প্রাণের মালিক কে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর এইজন্য বুড়িয়া জোয়ান না রে বিয়া গো করছে গো ঠিক রে তো এই জান্নাতে বিয়ে যে আল্লাহ হইবো আল্লাহর সেজদাটা করেন না আল্লাহরে কপালটা দিয়ে সেজদা করেন আল্লাহ সুদ খেয়েছি ঘুষ খেয়েছি গুণ করছি ২ নম্বরে ৩ নম্বরে ব্যাক করছি আন্নারে আন্না কিন্তু কথা দেয় না আর কোয়ালিটার আন্নাও নিয়েন না আল্লাহ কম আচ্ছা আয় তোরে ক্ষমা করে দিই তুই ডরাচ্ছা আয় বান্দা আমার কাছে আন্তর্জাতিক আখেরাত দিবসে আয় তোরে বেজ্জিতি করতাম না আল্লাহু আকবার তাইলে যুবক তুমি কোথায় আসবা নিশিরাতে আল্লাহর জন্য জাগি থাকো আল্লাহ তোমার প্রতি রাত ডাক দিতেছে হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু আসো কেউ ক্ষমা চাইবার আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব আর যুবকেরা জান্নাত না চাইয়া তারপরে দুনিয়ার মাইয়া হওয়ার জন্য কয়াজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায় নাউজুবিল্লাহ কোন যুবকেরা বলবে আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় ঠিক না যুবক মসজিদে আসো ও বুড়োরা মসজিদে আসো বুড়ারা পর্যন্ত নামাজ হয় না আনো রফিকপুর এরা মসজিদের নোয়াই বেন্ডা সাহাদ আনো যাই জসিমের দোয়ানো তাবার কিনাতে আগুন ওড়ায় বুড়িকার মাজা মেয়া তো মাজার ভিতরে লাঠি বেরিয়ে দিছে ইউসুফ সাহ কাসেম সাহ বেগ গুলো সুমাইনারা বেগের রাত জামিটা সুমিনারা বেগে যায় কি হয়েছে না আজকে লাজন আপনারা এই ফজরও দেই না বুড়িকে চোখেরই লাল লাল করে টাইগার কাছে ধরে মুরব্বী সকেট চফার এটি লুজ হয়ে গেছে মুরব্বী তোর মার বিয়ে দেখছি হেরে কা মসজিদে আইলো না হে মার বিয়ে দেখছি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন সাতনো কাপ গরম আসে না নাই যে কে বেড়া গেতে মারে দে ও ভাই নাই রে এরকম বুড়িয়ারা নবীপুর যাইয়া শাল শাকে কি গেলে বুড়িয়ে দিছে বেয়াল তো মাছেন বেল্লা বেয়াল তার ৮০০ টাকার গুণা গানা জামাই আছে ওরে বুড়িয়া শাল শাকে নিবাই মাছ মুলে মাছের ভাগ কত টক্কা দেন না কাসকি মাছ বাজারে ৮০০ কোনা ৪০০ দিবেনি দূর থেকে নবীপুর দক্ষিণ বাজার থেকে হ্যান্ড মাইকে বেশি আসতেছে কে জানি শালসা বেচতেছে কি বাহারি আট কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র কেবলমাত্র আমরা ৮০ বছরের ৭০-এর বুড়োকে ১৮ বছরের টকবাগের যুবক বানিয়ে ছাড়ি আমাদের মাইকের সামনে চলে আসেন আজকে ৮০০০ টাকার ওষুধ শুধুমাত্র আমরা ২০০ টাকা দিয়ে যাব আর জীবনে হয়তো লাউতলি বাজারে আসবো না জীবনের শেষ চিকিৎসা এবং শেষ অফার মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ
যাইয়ে 200 টাকা বার করে দিয়ে দাও সব বোতল আরো দাও লইনছে মাছ কিনা বাদ দি বোতল এসার আগে বুড়িকে খাই গেছে বুড়িয়া হামসা স্যার কি রিডি কিতা খাও কালা কালা বাতের ওষুধ খাইয়ে দেও না ঠ্যাঙ্গিটা লড়ে লড়ে এনে তো ঠ্যাং ভেঙে গেলে লড়ে দেখবি রে আমার সাথে বেল নাই কি নাই পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না বুয়া হবে না আমার নবীজি বলছেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব আমার আল্লাহ দিবেন লা ইউফনা শাবাবুহুম জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহবাসের স্থিতি টাইম কত একবার সহবাসের স্থিতি টাইম কত কাউমরিহি দুনিয়ার আয়াতের সমপরিমাণ ও যুবকেরা দয়া করে ব্রিজিং করিও না তারপরে দর্শনের দিকে যাইও না আমার আল্লাহর দিকে আসো মাদক দ্রব্য গ্রহণ করিও না মহান আল্লাহ নিয়ামতগুলো তোমাদের জন্য জান্নাতে রেখেছে ঠিক না কি ঢকের হুর আজওয়াজ মুতাহহারা আল্লাহ বলতেছেন হুত পবিত্র আয় মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়ান নাখামাতি ওয়াল বাউলি ওয়াল আরাকে ওয়াল গাউতে ওয়াল হায়জ ওয়ান নাফাসে যে সমস্ত মহিলার শ্লেষ্ম হবে না থুথু নাই গাম নাই পেশাব পায়খানা নাই হায়েজের দুর্গন্ধ নাই নেফাস নাই একদম ইনটেক কে কর আর তুই রাস্তার পাশে পাশে খাড়াইতে সকাল 9টা বাজে গেঁডি কাট করে ফুল লই এমনি খাড়াইতে আছে এরকম সিটিং তরুণ বর্তমানে আমার মাহফিল একজন ব্যাগে খালি আসে ভাই তোরে এভাবে সুলটা লাগা দি যদি ভাই আই লাভ ইউ তুই কবি আই হার্ট ইউ আই হ্যাভ নো টাইম ঠিক ঠিক রে আল্লাহ দিকে যে হুরগুলো দিব নবীজি বলছে তাদের যদি একটু থুতু নিক্ষেপ করে দুনিয়াতে এই জান্নাতি হুরদের থুতুর সুগ্রানে সারা পৃথিবীর সকল মানুষ পাগল পারা হয়ে যাবে ভাবি সাহেবের কাছে ইচ্ছে সুগ্রান আসেনি বডি লোশন যতক্ষণ ফেস ওয়াশ হজু করলে আর নাই ভাবির দোষ দিলে আপনার তোর কথা তো কোন কন্যা দুর্গন্ধ বগল তাহলে আটবার ইয়ে নে আলট্রাসাউন্ড ওর কথা বাইর মতো তোর এটি কইতেছে আল্লাহ কে কর তাহলে তুই আল্লাহ দিকে আয় তুই কি শোনা বন্ধুর গান গাছ আল্লাহ কইতেছে ইয়াউমুন আরিকাতুন নিসা আন্তর্জাতিক মহিলাদের গায়ে হেলান দেওয়া দিবস আসর মাঠে জান্নাতে তুই এইভাবে হেলান দিবি জান্নাতে 8000 হুর কয় হাজার 2-3 ট্যাঙ্গের নিচে 500-600 করে দোনো হাতের ইয়ে দিয়ে আরো 1000 তোর মাথা সুন্দর করে এটা বানাই দিব ওই যে ইচ্ছা তুই লাউ তুলিতে চুল কাশ্যর দে দেশা তোরে মাথা কিভাবে বানাই দিছে ঠিক নেই তখন তুই এভাবে থাকবি তাকে গায়ে হেলান দি হুম ওয়াজুহুম ফি জিলালিন আলা নাইকি মুত্তাকিউন সূরা ইয়াসিনের 56 কত আর জোরে 56 জোরে কষ্ট ঘুমাইয়ে তো কত এই 56 নম্বর আয়াতে মহান আল্লাহ গেছান রে তফাত দিতেছে আমার জান্নাতি লোকগুলা তাদের স্ত্রীদের গায়ে এভাবে হেলান দিবে কি দিবে এদিন কক্সবাজার শরীফ যাই দেখলাম সমুদ্র সৈকতে আধা ল্যাংডা সিঁয়ারি কেন এনে বললাম কি রিডিনো কে বইয়ে এনে কাটতে যাবো কদিন হলাম আইয়া বইয়ে বললাম কতক্ষণে মাগরিব থেকে 10টা পর্যন্ত ও মার রাখছে নি বইয়ে হ্যাঁ কত ভাড়া কত সিঁয়ারি 30 টাকা ঘন্টা কত টাকা আর আল্লাহ কয় আমার জান্নাতে আড্ডা দিবে ইয়াউমুন শুগলুল ফাকে আন্তর্জাতিক আড্ডা দিবস রসিকতা দিবস কতদিন দিব কোন যা মন চায় ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন আমার জান্নাতি মেহমানেরা এভাবে আড্ডা দিব বন্ধু বান্ধবের লয় প্রিয় তোমার ঘরে লয় বছরকে বছর যত বছর মন চায় এইভাবে ডালান দিবি আর জো বাইডেন কিং জং ফুং পাঙ্গের দিকে বাইরে তোরা না বড় বই কেটে গেছিল আঙ্গুর বেকুব গেছিল শুক্লা কেটে চা তোর ডাইলেগের লগে ম্যাডামের আসুল বানানি বন্ধ করবো তুই কবি কিলা আপনার সাহারি সবকা মাথা বানা ঠিক রে মাথা বানাবে দেশে তোরে বানা দে নাফিদের গায়ে এনে আতিটা দিয়ে দি বানাই দে হাতের কাঁধের দি উড়াই এনে আবার মাথা নিয়ে রে হিডের মধ্যে থাবর দি হ্যাঁ আই চুল কাটতাম গেলাম আমার চুল কাটিয়াতে মাথারে এমনে কেমনে দেয় আবার এমনে দেয় আবার লুকিং গ্লাসও দেখা যায় এমনে দেয়
কিরে আওয়াজ না যা কিতা কিরে ইদে তুই এমনি কিতা দেশ কজুর পিকআপ লই আইকো পিকআপ লই আর মাতার দেশ এইভাবে পিকআপ লই তোরে এমনি এমনি দিব 8000 হুর কয় হাজার ও ভাই সাহেব কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ কি এর শোনা বন্ধুর গান হনস তুই আল্লাহর দিকে আলেম ওলামার কলজের ভিতরে হান্দা কোরআনের কলজের ভিতরে হান্দা মসজিদের কলজের ভিতরে হান্দা জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় মসজিদ লিল্লাহে তাকবীর তোরে নিশিরাইতে শোনা বন্ধু ডাক দে আর বইনেরাও কয় ঠিক নেই নিশিরে থেকে ও আমায় এত রাত্রে কেন রে ডাক দিলে হ্যাঁ কুকিলা বেলে হেবড়িরে ডাক দে ওর এইটা কন ধরনের এ পর্যন্ত শুনছেন না কুকিলা ডাক দিতে আফা আফা গো ওড়েন না তো এবার হেবড়ি উড়ি মুখ টুক দিয়ে ব্রাশ করি তো কুকিলার দিকে সাই কর ও আমায় এত রাত্রে কেন রে ডাক দিলে প্রাণ কুকিলা হরে এইসবে গান না বাহ এইসবে গান না তুই গা দেশের গান দশের গান প্রয়োজনে তুই ভাষার গান গায় এই তো 21শে ফেব্রুয়ারি অসুবিধা কি বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে ঠিক রে তুই ভালো ভালো গান গা সুন্দর সুন্দর প্র্যাকটিস কর জন উত্তেজনা গান হারাম আল্লাহ নবী নিষেধ করেছেন ঠিক কিনা প্রয়োজনে তুই দাদার গান গা কার গান গুমজা কার গান গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে ঠিক না ও যুবক অশ্লীল গানের সাথে ইসলামের কোন সম্পর্ক তুমি আল্লাহর দিকে আসো ইসলামের দিকে আসো ইসলাম সংস্কৃতিকে প্রমাণ করে কিন্তু মাটির গাছে লাউ ধরছে লাউ সোলাই যায় গাছ লই যায় এই সমস্ত গান জায়েজ নাই ঠিক না আমার কিছু কিছু যুবকেরা গায় ওরা আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা নাউজুবিল্লাহ কাল্লা কইস কাল্লা মাহফিল বেন্না আয় কইছিস নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ও যুবক তোমার গান হবে এইভাবে ওরা আদরে কোলে ওরা আদরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি কোরআনওয়ালা তুই যদি হইতি কোরআনওয়ালা ঠিক না তুই যদি হইতি আল্লাহওয়ালা ঠিক না ও যুবক তুমি কি ওয়ালা হইবা বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম ভেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার তাহলে আজকে আমরা সিদ্ধান্ত নিই আমরা কি ওয়ালা হব আমরা আল্লাহওয়ালা হব কোরআনওয়ালা হব যাতে আমরা জান্নাতের মালিক হই পরকালের এই দিবসগুলো অত্যন্ত ভয়াবহ দিন আল্লাহ জাল্লা শাআনু ফরতে ফরতে লিখে দিয়েছেন প্রিয় বন্ধুরা মহান আল্লাহ এই দিবসটার নামকরণ করেছেন ইয়াউমুন ইমতিয়াজ আন্তর্জাতিক নির্বাচন দিবস কি দিবস
হায় হায় আফসারি সাহেব, বুঝলাম না কি বললেন। সুন্দর একটা কথা আমার আল্লাহ শুনাইতেছেন। আপনার এ দুনিয়াতে বিশ্বকাপ নির্বাচন হইলেন, তারপরে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন হইলেন, বিভিন্ন নির্বাচন হইলেন, কিন্তু আল্লাহ জাল্লা শানু হাসর মাঠে সব মানুষের একসাথ করে এমন এক নির্বাচনের ডিক্লার দিবেন যে এই নির্বাচন আর দ্বিতীয়বার হবে না। সূরা ইয়াসিনে মহান আল্লাহ বলেন, সব হাসরবাসীরা আল্লাহ জাল্লা শানু এভাবে একসাথ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বেঈমান সবার একসাথ করে আমার আল্লাহ ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও ফাফিরা, আজকে পৃথক হয়ে যাও। তাহলে রফিকুল্লাহ যদি ফাফিদের দলে ঢুকে যায়, ও ভরদারালের আমার আম্মাজিরা গো, যদি পাপীদের দলে ঢুকে যান আর উপায় নাই, এখনো সময় আছে, মহান আল্লাহরে ফোন করতে হবে। আল্লাহ রে, ও মাবুদ, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে যে আপনি বললেন নির্বাচনের কথা, সেদিন আপনি হাসন মাঠে নির্বাচন করবেন। আপনি মায়া করে দয়া করে আমাকে জান্নাতীদের দলে নির্বাচিত করেন, নেককারদের দলে করেন, আলেমদের দলে করেন, আপনি আমাকে নবীদের দলে রাখিয়েন। এর সময় মতে চোখের পানি ফেলে দিতে পারলে আয়াত পড়ে আমার আল্লাহ আপনাকে বিজয়ীদের দলে নিয়ে যাবে। ঠিক না? সাহাবায়ে কেরাম এই আয়াত পড়ে বেহুশ হয়ে যেতেন। এই কোরআনের এই বুলেটটা তাদের কলজে লাগলে তারা বেহুশ হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবে পড়লেন, ওয়াইজা সুহুফু নুশিরা, যখন আমলনামা খোলা হবে, তিনি তার নিজের দিকে গুলিটা মারলেন। ওমর রে, ওমর, তোর আমলনামাটা খোলা হইলে জাহিরি বাতিনি সব কিছু প্রকাশ্য অপ্রকাশ্য তো জাহিরি জীবকে হাসর মাঠে কি উপায় তো। এক বুলেট খাইয়া তিনি 1 মাস অসুস্থ। কয় মাস? তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন না, সংসদে আসতেছেন না, ফোন করলো প্রধানমন্ত্রী সহ সবাই, কেউ আমরা আইয়েন না দে, রাষ্ট্র তো এলাম হলো। তখন ফিরেছে কইলো উনি অসুস্থ। কেন অসুস্থ হয়েছে? কি করোনা ভাইরাসে ধরছিনি না। তিনি মাগরিবে যে পড়ছেন ওয়াইজা সুহুফু নুশিরাত, ওই আয়াতের অ্যাকশনে তিনি অসুস্থ হয়ে গেলেন। এই কোরআন হাসর মাঠের প্রতিটা চিত্র আমাদেরকে অ্যাকশন দিতেছে, আমাদেরকে গুলি করতেছে কলবে। আমাদের কলব এমন শক্ত হইয়া গেছে, কলবে ঢুকতেছে না হাসর মাঠের কথা, কলবে ঢুকতেছে না জাহান্নামের কথা। এই জন্য আমাদের কলবের ভিতরে, হার্টের ভিতরে, লাংসের ভিতরে আল্লাহ করোনা ভাইরাস ঢুকাই দিতেছে। কথা ঠিক কি না? পৃথিবীর মানুষ কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে। 800 কোটি 810 কোটি মানুষ আল্লাহরে ফাত্তা দেয় না। আল্লাহ তোদেরকে আমি সাইজ করি এলাম, তাম পৃথিবীতে কোরআনের দাম নাই, নবীজির দাম নাই, ইসলামের দাম নাই। সব জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চলতে আছে, বিজ্ঞান গবেষণা মনা সব চলতে আছে। আল্লাহকে ফড়া নাজিল করলাম আমি আল্লাহরে ফরজ না, আমার নবীরে ফরজ না। স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ সব বন্ধ, লকডাউন। যা অটো পাস, যা তুই পাশে গেছ, অটো পাস। কি পাস? এই জন্য বাঁচতে হলে দুনিয়া এবং আখিরাতে কোরআনের দিকে আইতে হইব, কোরআন তারে মহব্বত করতে হইব। একটা সপ্তাহে একটা আয়াত পড়েন, অসুবিধা নাই, 20 মিনিট লাগবে আয়াতটা শেষ করতে। অর্থ, ব্যাখ্যা, তাফসির, হুকুম, আহকাম, নবী কেমনে করছে, সাহাবীরা কেমনে করছে, এইভাবে এটা পড়ে পড়ে কোরআনে কারিম পড়ে পড়ে জীবনকে রিফাইনিং করেন। আপনি 80 বছরের 2 পাতা পড়েন, কোনো অসুবিধা নাই। এর ভিতরে যদি আপনি মরে যান, শাহাদাতের মর্যাদা পেয়ে যাবেন। আজ 100-150 কোটি মুসলমানের ভিতরে 100টা মুসলমানের জরিপ করেছেন, একটা ফ্যামিলিতে কোরআন স্টাডি নাই, গবেষণা নাই, কোরআন তেলাওয়াত নাই, আসেনি? প্রত্যেক ফ্যামিলিতে দেখেন আফসারিও পড়তো না, তার ওয়াজের ব্যবসা না থাকলে। আয় হায়, 100-র ভিতরে 100 মুসলমান এখন প্রত্যেকে 2 শরীফ তেলাওয়াত করে। কয় শরীফ? ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। কথা ঠিক কিনা? এ 2 শরীফ ঠিক আছে। যুবক রে, সামনে ভয়াবহ দিন আসতেছে রে যুবক। আমার এই চোখে দেখা যাচ্ছে সমগ্র বিশ্বের জন্য আরো মহা মুসিবত সামনে আসতেছে। এখনো সুযোগ আছে। আল্লাহকে আমরা ভালোবাসি, নবীজিকে আমরা ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসার সাথে আমরা সংশ্লিষ্ট। আলেমদের কলজের ভিতরে ঢুকি যাই, আমরা আলেমদের চাদরের ভিতরে ঢুকি। তারা মহব্বত করে করে আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বেশি রাত হয়ে গেছে, 11:15, আর বাড়ালাম না। এখন ইনশাল্লাহ দোয়া করে দিতেছি। কি মুনাজাত দিব না চলে যাবেন? দিব। আর কোনো কথা আছে ভাই? কিছু করবেন না? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা নিয়ে আমি হাত উঠালাম, গুনাহগার। এই পর্যন্ত যা কিছু করলাম, এর মধ্যে যতটুকু ভুল বেয়াদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দেন আল্লাহ। আমাদের কলিজার টুকরা চেয়ারম্যান সাহেব, আরো অন্যান্য অতিথিরা আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। আল্লাহ,
অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা যেভাবে সমর্থন দিয়েছেন, মাহফিলকে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ যে হাসর মাঠে ভয়াবহ দিবসগুলোর কথা বললাম, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে এই সমস্ত আযাব থেকে তুমি সেভ করিও রে আল্লাহ। আমার কলিজার টুকরাদেরকে মাওলা জান্নাতের মেহমান বানাইয়া দিও আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দাও। আমার এই এলাকার যতগুলো মুর্দেগান কবরদেশে ঘুমিয়ে রয়েছেন তাদের জিন্দিগানি গুনাহ মাফ করে দেন। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেবের জিন্দিগানি গুনাহ মাফ করে দেন আল্লাহ। এই স্কুল, এই মাদ্রাসা সবকিছু আল্লাহ আপনি কবুল করেন। শিক্ষক মহোদয়দেরকে কবুল করেন আল্লাহ, ছাত্রছাত্রী ভাই বোনদেরকে কবুল করেন আল্লাহ, আমার শ্রোতা বন্ধুদেরকে কবুল করেন। পর্দার আলের আমার আম্মাজিদের জিন্দিগানি গুনাহ ক্ষমা করে দেন, তাদের রোগ শোক ভালো করে দেন। আমার আম্মাজিরা বড় অসহায় আল্লাহ, এই পৃথিবীতে তারা অনেক কষ্ট করেছে আল্লাহ, হাসর মাঠের কষ্ট থেকে আমার আম্মাজিদেরকে বাঁচাইয়া দিও আল্লাহ। আমার আম্মাজিদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করিও। আজকের মাহফিলের বরকতে এই এলাকার তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ যুবকদের কিসমত খুলিয়া দাও, প্রবাসীদের আশা পূর্ণ করে দাও, যারা প্রবাসে যেতে যাচ্ছেন তাদের আশা পূর্ণ করে দিয়েন। আমার সুমন ভাই ফ্রান্সে আছে, মেহেরবানি করে আল্লাহ আমার ভাইকে সেভ করিও। আরো যত আমার নোয়াখালীর কলিজার টুকরারা প্রবাসে আছে তাদেরকে সেভ করিও। সমগ্র বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষকে তুমি সেভ করিও আল্লাহ। আল্লাহ যাদের আল্লাহময় মুরব্বী মারা গেছে তাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।